এই বেনজির সাহেবরা কি আজকে থেকে খাওয়া শুরু করেছে? এই জেনারেল আজিজরা কি আজকে থেকে খাওয়া শুরু করেছে? এখানে ব্যক্তি বিবেচনা, কিন্তু এই যে লাঞ্ছনা দুনিয়ার বুকে আজকে তারা হচ্ছে কেন? কোনো দুর্নীতি করেছে 10 বছর আগে বলা হচ্ছে, কোনোটা 20 বছর আগে বলা হচ্ছে, তাহলে রেজাল্টটা এতকাল পরে কেন আসছে? কারণ কি 1000 না কয়েক হাজার বিঘা জমিও থাকে, অথচ হুজুর মানুষ নিজের মায়ের চিকিৎসা করাতে পারে না অনেক সময় অভাবের কারণে। কিন্তু নজর হুজুরের গায়ে গিয়ে পড়ে। এই জামানায় সবাই হুজুরদের নিয়ে টেনশনে, হুজুর হয়ে এটা কেন, হুজুর হয়ে ওটা কেন। মানে ভাবটা, হুজুর হলে মিসকিন হয়ে থাকতে হবে, হুজুর হলে খালি একটা ঝুলি নিয়ে নিয়ে তার দুয়ারে যেতে হবে, আর সে পায়ের উপর পা তোলে ভাব নিয়ে সে থলের মধ্যে কিছু দেবে, এরপর হুজুরের 2টা কথা শুনিয়ে দিবে। অনেকের সেন্সটা এরকম হয়ে গিয়েছে, তাদের চেতনাই এটা যে হুজুররা সবসময় তাদের অধীনস্থ হয়ে থাকবে, আর তারা হুজুরদেরকে যেভাবে ইচ্ছা সেভাবে উঠাবে আর বসাবে। এজন্য যদি দেখে না কোনো হুজুর দেখে নিজেই স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, তখন বলে হুজুর হয়ে এটা কেন, হুজুর হয়ে ওটা কেন। ধরেন আমরা যখন কারাগারে, পত্রিকা একসাথে অনেকজনের নাম আসলো। একদিন বিকালে বারান্দায় বসে আছে জেলের, সমকাল পত্রিকাটা আসলো। জেলে 4টা পত্রিকা এলো, এর মধ্যে বড় করে শিরোনাম দেয়া যে হেফাজতের আলেমদের সম্পদের তদন্ত করা হবে, এটার জন্য আলাদা কমিটি গঠন করা হয়েছে। ভালো কথা, দেখে শিরোনামটা পড়ে আগ্রহ হলো। তো আমার কাছেই ছিলেন শেখ মৌলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি দামাত বারাকাতুহুমুল্লাহ আলিয়া, হুজুর একটা গেঞ্জি গায়ে দেওয়া, একটা লুঙ্গি পরা, বললেন এই কি লিখেছো ওসমা, পড়ো দেখি তাড়াতাড়ি। ওদিকে আবার মাওলানা মাহমুদ গুনবী একসাথে এসে বসলো, দেখি কি কি কেচ্ছা আছে এখানে। তো এখন পড়া শুরু করলাম, পড়তে পড়তে কতক্ষণে যাওয়ার পর দেখে আমার নামও আছে। যদি অবাক কাণ্ড, আমি কখনো হেফাজতের নেতা ছিলাম না, একেবারে ওয়ার্ড পর্যায়ের কোনো নেতা ছিলাম না, কিন্তু কি মনে করে নাম মোবারকটা ঢুকিয়ে দিয়েছে। তার মধ্যে মজার বিষয়, আমার পরেই দেখি নাম লেখা মাওলানা মাহমুদ গুনবী। আমি হাসতে হাসতে পেটে ব্যথা উঠে গেল। হাসির কারণটা বললে আপনারাও হাসতে বাধ্য। বললাম, আপনার কি কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে? মানে ব্যাংকের হিসাব যে তলব করেছে বা তদন্ত যে করবে, তো ব্যাংকে যদি হিসাবই না থাকে, অ্যাকাউন্টে না থাকে, তাহলে কোন ঘোড়ার ডিমের তদন্তটা করবে? আমি জিজ্ঞেস করলাম, আপনার কি ব্যাংকে কোনো অ্যাকাউন্ট আছে? বললো, না রে ভাই, এগুলো আমি বুঝি না, আমার মাথার উপর দিয়ে যায়, খালি দেখি মানুষ একটা কার্ড নিয়ে মেশিনের মধ্যে ঢোকায়, একেবারে হর করে টাকা বের হয়ে আসে, এগুলো আমার মাথায়ও ধরে না কোনটা কিভাবে হতে পারে। আমি বললাম, ভালোই তো, মাথা নাই, মাথা ব্যথা নিয়ে লোকে টেনশনে পড়েছে। কিন্তু যারা সব কিছু খেয়ে শেষ করে দিচ্ছে, এই বেনজির সাহেবরা কি আজকে থেকে খাওয়া শুরু করেছে? এই জেনারেল আজিজরা কি আজকে থেকে খাওয়া শুরু করেছে? এখানে ব্যক্তি বিবেচনা, কিন্তু এই যে লাঞ্ছনা দুনিয়ার বুকে আজকে তারা হচ্ছে কেন? কোনো দুর্নীতি করেছে 10 বছর আগে বলা হচ্ছে, কোনোটা 20 বছর আগে বলা হচ্ছে, তাহলে রেজাল্টটা এতকাল পরে কেন আসছে? কারণ কি 1000 না কয়েক হাজার বিঘা জমিও থাকে, অথচ হুজুর মানুষ নিজের মায়ের চিকিৎসা করাতে পারে না অনেক সময় অভাবের কারণে। কিন্তু নজর হুজুরের গায়ে গিয়ে পড়ে। তো খ্রিস্টান লোকেরও, হুজুর একটু আপনারা দেখেন, একটু আমারে দেখেন, যদিও এটা জানে না যে হুজুরের ঘরে কি আছে না আছে, তো বাইরে দিয়ে তো ফিরতার। তো এখন প্রশ্নটা করে বসলো। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ এক বাক্যে জবাব দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। বড়দের জবানে আল্লাহ তাআলা অনেক সময় এমন এমন বাক্য ঢেলে দেন, এক একটা কথাই অনেকের হেদায়েতের জরিয়া হয়ে যায়। তিনি বললেন, আরে পাগল, একটা বার শুধু চিন্তা করো, রব্বুল আলামিন জান্নাতে মুমিনদের জন্য যে মহা নিয়ামত প্রস্তুত করে রেখেছেন, যা কোনো চোখ কোনোদিন দেখেনি, কোনো কান কোনোদিন শোনেনি, কোনো অন্তরেও কোনোদিন কল্পনায় আসেনি, ওই মহা নিয়ামতের সঙ্গে যদি দুনিয়ার জীবনকে তুলনা করো, যত ভালোই থাকুক, যত টাকা পয়সাই থাকুক, ওই মহা নিয়ামতের তুলনায় এটা জেলখানার মতো কষ্ট ছাড়া কিছু। আর আল্লাহ কাফেরদের জন্য জাহান্নামে যেই ভয়াবহ যন্ত্রণাদায়ক আযাব আর গজব প্রস্তুত করে রেখেছেন, আরে যার একটু আযাবও যদি দুনিয়ার কোনো কোনাকাঞ্চিতে পাঠানো হতো, দুনিয়া সবুজ বলতে আর কিছু থাকতো না। তো সেটার সঙ্গে যদি তোমার এই দুনিয়ার জীবনকে তুলনা করো, আর যদি না খেয়েও থাকো, বস্ত্রহীন অবস্থায় গাছতলায়ও পড়ে থাকো, যত বেশি অসুস্থতায়ও ভুগতে থাকো, কিন্তু ওই অন্তিম পরিণতির বিবেচনায় এটা জান্নাতের মতো সুখ ছাড়া কিছু। তার মানে এটা আপেক্ষিক তুলনা। আপেক্ষিক তুলনা ভিন্ন জিনিস, অনেকে এগুলো বোঝে না, যার কারণে এক হাদিসও আর এক হাদিসের সঙ্গে প্যাচ লাগিয়ে দেয়। যেমন ধরেন, এক হাদিসে আছে আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম, আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। কিন্তু আরো কিছু আয়াত এবং হাদিস দেখলে মনে হয় না, রব্বুল আলামিন সর্বপ্রথম কলম না, বরং আরশ এবং পানি সৃষ্টি করেছেন, তারপর আল্লাহ তাআলা কলমকে সৃষ্টি করেছেন। কলম সৃষ্টির আগেও হালত ছিল এমন, ওয়াকানা আরশুহু আলাল মা, রবের আরশ ছিল পানির উপর। এরপর তিনি কলম তিনি সৃষ্টি করলেন, আর কলমকে বলেন উকতুব মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যা হবে কলম তুমি
তুমি সব লিখতে থাকো। তাহলে কলমকে প্রথম কেন বলা হলো? এটা কি ভুল? না, এগুলো হাইব্রিড মস্তিষ্ক কারো থাকলে সে মনে করবে ভুল, কিন্তু হাদিস বোঝার মূলনীতি কেউ জানলে বুঝবে ভুল না, বরঞ্চ এটা আপেক্ষিক প্রথম। অর্থাৎ যেহেতু কলম দ্বারা সব লেখা হয়েছে, আমি আপনি দুনিয়া আসমান জমিন সব, তো যেহেতু কলমের দ্বারা সবকিছু লেখা হয়েছে, তো পরবর্তী সবকিছুর বিবেচনায় মূল উৎস দেখা যাচ্ছে এই কলমকে। কিন্তু এর মানে এটা না এর আগে কিছুই ছিল না। তো এভাবে যদি কেউ না বোঝে, নাট বল্টু তো ঠিক থাকবে না স্বাভাবিক। সম্মানিত হাজরিন, একটা দোয়া শিখাই। দোয়া ফজরের যখন আজান দেয় অজু বানাই সুন্নত পড়ব, জামাতে নামাজ হবে আরো কিছুক্ষণ পর, এর সুন্নত এবং জামাতের ফরজ নামাজের মাঝখানে যে টাইম আছে একটা দোয়া পড়বেন 40 বার। দোয়াটা আমার মুখে মুখে বলুন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। আবার বলি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। আস্তাগীসু আর কি, আস্তাগীস 40 বার যারা এটা পড়বে, শেখুল ইসলাম আল্লামা হাফেজ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আদত এই অভ্যাস যদি করতে পারি, আল্লাহ তাআলা আপনার একটা গুপ্তধন, গোপনে ধন, পাতিল ভর্তি সোনার টাকা, এই সোনার টাকা দিয়ে যা পাওয়া যায় এরকম জিনিস আল্লাহ তাআলা আপনার দান করবেন। আল্লাহ তাআলা বলেন নাই কি দিবেন, হতে পারে কবরের আযাব মাফ করে দিবেন, কবরকে জান্নাতের বিছানা বানিয়ে দিবেন, হতে পারে হাসরের মাঠে পুলসিরাতের কষ্ট দূর করে দিবেন, হতে পারে এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আমরা যারা নামাজি, আমরা নামাজ ধরি, বেনামাজি আল্লাহ দুশমন। মান তারাকা সালাতান ফালা দীনা লাহু, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। যে নামাজ ছাড়িয়ে দিছে সে ধর্ম ছাড়িয়ে দিছে। দুনিয়ার সমস্ত মুসলমান মায়ের পেটের ভাইয়ের মতো, কুল্লু মুসলিম আখুল মুসলিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সব ভাই। একটু একতলাপ থাকলেও থাকুক না, কিন্তু আমাদের আল্লাহ, আমাদের রসুল, আমাদের কেবলা, আমাদের কোরআন, আমাদের কলমা এক। মুসলমানরা যতদিন ঐক্যবদ্ধ ছিল মাথা উঁচু করে দাঁড়িয়েছে, মুসলমানের ভিতরে যখন মারামারি কিনাকিনি হানাহানি শুরু হয়েছে মুসলমানদের পতন হয়েছে। ঐক্যই শক্তি, শক্তি শান্তি, শক্তি শান্তি। অতএব এই দুনিয়া থাকার জন্য আমরা মুদরিসি করব, শিক্ষকতা করব, ব্যবসা বাণিজ্য করব, গাড়ি চালাবো, মাটি কাটবো, আলু খেতি করবো, কোনো অসুবিধা নাই। হালাল টাকা, হালাল। আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়ায় কাজের কি কাজ করি এটা বড় কথা নয়। এখন আমার এক বন্ধুর ছেলে জার্মানির ফ্রাঙ্কফুর্টে আছে, ফ্রাঙ্কফুর্ট ইউনিভার্সিটিতে পড়ে, 4 মাসের জন্য ওয়ার্ক পারমিট পাইছেন। প্রতি ঘন্টায় বেতন 16 ইউরো। আপনি যদি 6 ঘন্টা, 4 ঘন্টা, 7 ঘন্টা কাজ করেন, প্রতি ঘন্টায় 16 ইউরো বেতন, লক্ষ লক্ষ টাকা। এবার 2000 জামিজুরি চন্দনাইশ। এই এলাকায় যদি টাকা পয়সা রোজগারের কোনো ভালো ব্যবস্থা না থাকে, কেউ যদি দুবাই চলে যায়, আমেরিকা চলে যায়, অস্ট্রেলিয়া চলে যায়, ওমান চলে যায়, হালাল টাকা রোজগার করার জন্য তার আসা যাওয়া বিমান ভাড়া ইবাদত হিসাবে গণ্য হবে। হালাল রিজিক খুব ভালো করে বারবার ব্যবসা মারি খাই, চাকরিতে বেতন কম, দেখি দুবাই যাই, দেখি ওমান যাই, দেখি সৌদি আরব যাই, দেখি হালাল টাকা রোজগার করতে পারে কিনা। ডাকাতি নয়, চুরি নয়, হালাল টাকা, এটাও ইবাদত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল টাকা রোজগার করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।